Hello my lovely friends, welcome back to a new vlog. আজকে তোমাদের সাথে একটা অফিসের টিফিন শেয়ার করব, সেটা হেলদি ব্রেকফাস্ট হবে। চলো, তার জন্য আমার সুজি লাগবে, দই লাগবে। সুজিটাকে আগে ভিজিয়ে রেখে দেব, এটা দই দিয়ে ভিজিয়ে রেখে দেব। আর দইটা আন্দাজ মতন দিয়ে দেব, বেশি দিব না, আমি যতটুকু লাগে সেই হিসাবে দিব। তারপর যদি আমার দরকার পড়ে দেন আমি আটটু দিব। দই সুজি দিলাম, এবার লবণ দিয়ে দিব। ভালো করে মিক্স করে এবার রেখে দিই, ততক্ষণ আদা আর গাজরটাকে গ্রেট করে দেব। এটার মধ্যে আদা গাজরও দিব, বললাম আমি খুব হেলদি বানাবো। এবার ঢাকা দিয়ে রেখে দিব, এটা একটু থাকুক রেস্টে। তারপর কি কি মিশাবো আমাদের সাথে শেয়ার করবো। গাজরটা গ্রেট করে নিই, দুটো গাজর নিলাম। গাজর আর আদা গ্রেট করে নিয়েছি, মিক্স করে দিচ্ছি। যেহেতু এটা হেলদি বানাবো, খেতেও ভালো লাগবে। তারপরে বাকি একটু মশলা মিক্স করবো। তারপর একটু ওটস দিব, এটা আমাদের প্লেন ওটস, এই চামচে 3 চামচ। এবার এটাকে আর একটু ভালো করে মিক্স করে রেখে দেবো, ততক্ষণ ওটসটা ভিজে যাবে। নুন দিয়েছি, একটু গোলমরিচের গুঁড়া দিয়ে দেবো, আর কিছু দেবো না। দিয়ে এটাকে একটু রেস্টে রাখবো, ভালো করে মিক্স করে রেস্টে রেখে দেবো। এই যে দেখো, মিক্স করে রেখে দিলাম। তো ধনিয়া পাতার চাটনিটা বানিয়ে নিই। ধনিয়া পাতা দিলাম, রসুন, পুদিনা, কাঁচা লঙ্কা, কাঁচা লঙ্কা আর দই দিয়ে এটা চাটনিটা বানিয়ে নিই। লবণ দিয়ে দিচ্ছি, চাটনি হয়ে গেছে। এখানে আমি জল গরম, খেয়াল করিনি, জল গরম হওয়ার জন্য বসিয়ে দিয়েছি। আর এটা স্টিম করবো, যেটা বানাবো। এখানে একটু বেকিং সোডা দিয়ে দিই, 1 চুটকি দিলাম। ঝাঁঝরি থালা মধ্যে তেল মেখে নেবো। এটাকে একটু ভালো করে মিক্স করে নিই, করে বল বল বানাবো। বল শেপ দিই, স্কোয়ার শেপ দিই, যা ইচ্ছা শেপ দেওয়া যায়। তেল মেখে নিলাম কেন বলতো, আঠা তো হাতে লেগে যাবে, তাই। সুন্দর করে এখানে সাজিয়ে দিল। ওগুলো না একটু সাইড সাইড করে রেখেছি, যাতে গায়ে গায়ে না লাগে। হয়ে গেছে, জলও একদম ফুটে গেছে। এবার এটার উপরে বসিয়ে দেবো, এবার ঢেকে দেবো। এবার চেক করে নিই, এই যে দেখো উঠে গেছে, দেখলে মানে এটা স্টিম হয়ে গেছে, এটা ভালো সিদ্ধ হয়েছে। নামিয়ে নিই, ঠান্ডা করি। এই যে প্যান বসিয়ে দিয়েছি, রিফাইন তেলে করছি আমি। অল্প তেল দিলে হবে, বেশি না। চলো, প্যানটা গরম হয়ে গেছে। শুকনো লঙ্কা দিলে দাও, না দিলে চলবে। আমি এবার কালো সরষে দিয়ে দিচ্ছি। এবার কারি পাতা দিয়ে দিলাম, এটা ঢেলে দিলাম। এটাকে লোতে রাখবো। এখন এটাকে জাস্ট একটু হালকা টস করে নেব। চাট মশলা দিয়ে দিচ্ছি, বাস রেডি। আর টিফিনে যেতে পারে, বাচ্চারা খেতে পারবে, বড়রা খেতে পারবে, খুব হেলদি ফুড। টিফিন রেডি। এই যেটা বানালাম উইথ চাটনি দিয়ে দিলাম। ফুলের গাছ নিয়ে আসছি, এবার এটা লাগাবো। এগুলো মিরিক দিতে গিয়েছিলাম না, আসার পথে কিনেছিলাম, এখন কিন্তু আমার লাগানো হয়নি। কারণটা হয়েছে কি বলতো,
সাকুলেন্ট প্ল্যান্টগুলো না আমি এই পটে রেখেছি 2-3 দিন ধরে। এটা রাখতে হবে, তাহলে ওয়েদারটা, এখানে ওয়েদারটা গরম তো আর ওখানে ওয়েদার ঠান্ডা, তাহলে ওয়েদারটা একটু অ্যাডজাস্ট করে নেবে তারপরে পড়বে। তাই আজকে আমি বললাম এটা। আর এটা ফুলের গাছ বলেছি, কিন্তু গুড়িয়া বলে না, এটা ড্রাগন। ড্রাগন না, এটা ফুলের গাছ। তার মাঝখানে দেখো পাশের বাড়ি কাজ হচ্ছে, কি আওয়াজ। এই যে গোলাপটা যে মনে আছে রাস্তার থেকে চেয়ে নিয়ে এসেছিলাম, এটা এখানে লাগালাম, এই জবাটা লাগালাম। আর এটা কেনার সময় তোমাদেরকে দেখাইনি, বগেনভিলাটা এটা লাগিয়েছি। আর এই একটা জানি না কি হয়েছে, এটা এই 4টা এনেছিলাম। আর এটা হলো গুড়িয়ারা কি করেছে বলে তো, মৌসুম্বি খেয়েছে, খেয়ে বিচিটাকে টিস্যু পেপারে করে একটা বক্সে ভিজিয়ে রেখেছিল, বিচি দিয়ে গাছ উঠেছে, এখানে লাগিয়ে দিয়েছি। এই যে দেখো, দেখা যাক গুড়িয়া খাবে মৌসুম্বি। মাটিটাও নিয়ে আসলাম, এবার একটা করে একটু মাটি আর কোকোপিট দুটো মিক্স করে লাগাবো। হিলসে যখন এই ফুলগুলো কিনছিলাম না, এত সুন্দর সুন্দর সাকুলেন্ট প্ল্যান্ট ছিল, কিন্তু জানো প্রচুর দাম, প্রচুর দাম। গোলাপগুলো না রাস্তায় রাস্তায় এত সুন্দর সুন্দর গোলাপ না, কি বলবো তোমাদের, কিন্তু দিবে না। আমরা চেয়েছি, সাদাটাও চেয়েছিলাম এত বড় বড়, একটা ডালে কত 5-6টা করে নিচ্ছে, কিন্তু দিবে না। আমি বলেছিলাম, বলে নেই, হবে না। কিন্তু যেটা লালটা এনেছিলাম না, ওই ভাইয়াটা খুব ভালো। আর ওটা তো আমরা ওর বাড়ি থেকে আনিনি, রাস্তার ধারে ফুলগুলো ফুটছিল, তাও আমরা চেয়েছি যে রাস্তায় ফুটেছে, কার না কার হবে, তাও জিজ্ঞেস করা একটা ব্যাপার হবে, তাই না? দিয়েছি না করে। যেখান থেকে পট কিনেছিলাম না, ওরা বলেছিল আমাকে ভার্মি কম্পোস্ট আর কোকোপিট দিয়ে সাকুলেন্ট প্ল্যান্টটা লাগাতে। কিন্তু আমি দেখলাম যে আমার আরও সাকুলেন্ট প্ল্যান্ট আছে, ওগুলো লাগেনি, কিন্তু জানো, মানে ভার্মি কম্পোস্ট আমি দিইনি, ভালো উঠেছে। তাই আমি আর ভার্মি কম্পোস্ট দিচ্ছি না, ডাইরেক্ট এটার মধ্যে লাগাবো। একটু জল কম দিলেই হয়, যখন দেখো মাটি একটু শুকিয়ে গেছে তখনই জলটা লাগে, তাছাড়া কিন্তু এখন জল লাগে না এমনি, জানো। দিলাম আমি মাটি, তারপর দিলাম কোকোপিট, আবার একটু মাটি দিয়ে দিই, তাহলে এটা বসে যাবে। মিক্স হয়ে যায় ভালো করে, পটের মধ্যেই মিক্স করবো। আমি যেখানে যাই না, আমি গাছ দেখলে না, আমি লোভ সামাল দিতে পারি না, আমি কিনবই না, লোভ একদম সামাল দিতে পারি না। আমি আমার গাছের প্রতি খুব লোভ। আগে কিন্তু কোকোপিটের এত দাম ছিল না, দাম বাড়িয়ে দিয়েছে। এই দুটো প্যাকেট আমার 120 টাকা নিয়েছে। তাও এটা কি বলতো, ওরা ভিজিয়ে টিজিয়ে মানে একবারে রেডি করা। আর আগে যে আমি কিনতাম, পুরো বার কিনতাম, একটা বার কিনতাম, ওটা 1 গামলা হয়ে যেত, বড় গামলাগুলো ছিল না, ওই 1 গামলায় হয়ে যেত। ওদের এই মাটিটাও আমি দিয়ে দিব, এটা ছড়ানো বেশি হবে। এটা এখানে পুঁতি, তাই না? এখানে পুতো, ওইখানে বেশি ছড়াবে। এটা একটু ইয়ে না, একটু গুড়িয়ারও আইডিয়া নিলাম, কলসি টাইপের না এটা, হ্যাঁ, ছড়াইতে গিয়ে পরে ফাইটে যাবে। হ্যাঁ, এটা এখানেই দিতে হবে, এই যে এটাতে। ওদের মাটিটা একটু দিয়ে দিলাম। এই যে কতটুকু এটাতে ফুল ফুটবে না? হ্যাঁ, এটা ফুল ফুটবে না, এই পাতাটা দিয়ে, এটা পাতা দিয়ে না পড়তে পড়তে এখান থেকে আরো বেরোবে। তাহলে এটা লাগায় কি লাভ? সুন্দর সাদা ধবধবা জিনিস ভালো লাগবে না? এটা বুঝতে পারলি না? দেখতে খুব সুন্দর হবে, যখন এটা পুরো ভরে যাবে না, দেখতে খুব ভালো লাগবে। এবার এটা হলো ড্রাগন ফ্রুটস। আমি বলেছি এটা ড্রাগন ফ্রুটস না, তো ও বলছে হ্যাঁ হ্যাঁ ড্রাগন ফ্রুটস। এই যে ফুলটা দেখছিস, তোকে আমি বলেছিলাম না, এই যে ফুল হয়। আর এটা ড্রাগন না রে বাবু, ড্রাগন হলে তো ভালোই ছিল, ড্রাগন না এটা। আমি জিজ্ঞেস করেছিলাম, ও বলছে নেই নেই। আমি ড্রাগন ফ্রুট আনবো, আনে নিয়ে, হ্যাঁ উপরে রাখবো 2 দিন, একটু হাওয়া খাক। দেখো লাগানো হয়ে গেছে, এবার কোথায় রাখবো প্রিয়া বলতো? কোথায় রাখবা? যাতে জেঠু না পার দেয়, জেঠু তো ও হাঁটবে, টুম করে লেগে গেল, ভেঙে গেল।
হ্যাঁ, পরিষ্কার করে নাও। পুরি বাবারি পিঁপড়া, পিঁপড়া এইখানে। এই গাছটা কিন্তু হলে খুব সুন্দর লাগবে পাতাটা। এটা সাইডে দেখেছো লাল লাল আছে, এই যে সবুজ লাল হলদে, দারুণ হবে এটা দেখতে। আর এই যে একটা এনেছি ফক্সটেল যেটা বলে, এই গাছটা একদম অল্প অল্প জল দিয়ে রাখছি। একটা কি পড়ে গেছে, বৌদি আমাকে বলেছে যখন এখান থেকে চারা বাড়বে বৌদিকে দিতে। বলছে ঠিক আছে। দেখেছে কতগুলো চারা হয়েছে, এটাও বৌদিকে দিব। এটাও চেয়েছে, এই যে দেখো কতগুলো চারা হয়েছে, চারা করছি, উপরেও লাগিয়েছি। এটাও দেখো একটা চারা বেরিয়ে গেছে, দেখো এই যে দেখো গাছটা বল দিয়ে যে বানিয়েছে। আমি মনে মনে ভাবছি তার দিয়ে এরকম করে উঠিয়ে দিলে, এরকম করে দিলে পরে কি ভালো লাগবে না, বাস্কেট মতন লাগবে না। দেখো গুড়িয়া ওই বলটা বের করে বলছে অন্যরকম করবো। যে কর আছিস, দাঁড়া দাঁড়া, এই দিকটা এই দিকটা এই দিকটা এই দিকটা, হ্যাঁ ঠিক আসবি না? আস্তে আস্তে বের কর। ইয়েস, হ্যাঁ এটা দিয়ে দেখাই। দেখা তুই কি করতে চেয়েছিস, দেখতে যাচ্ছি। এই যে গুড়িয়া আমার এই গাছটাকে সাজিয়ে দিল। তো এখন এই জায়গাটা দেখতে বাজে লাগছে, কিন্তু আস্তে আস্তে যখন গাছটা না পুরা ঠিকঠাক হবে, ঝুলবে, তখন ভালো লাগবে কিন্তু দেখতে। ও যেটা চেয়েছে এরকম একটা বাস্কেটের যে এরকম হ্যান্ডেল টাইপ বানানো, ওরকম বানিয়েছে। চলো দেখি, ও করে নিয়েছে, করুক। ভুল ঘুরিয়েছিস। হ্যাঁ এই জায়গাটা ওই বার দিকে থাকবে। তো আমাদের দুইজনের পুরা গার্ডেনিং হয়ে গেল। তো ভিডিওটা এখানে শেষ করছি। অ্যাকচুয়ালি কি বলতো, গাছগুলো এনেছি লাগাবো, আর তোমাদেরকে দেখানো বাকি ছিল তাই দেখালাম। আর গাছগুলোকে লাগানো হয়ে গেল, বুড়িয়া একটা নতুন মানে এটাকে শেপ দিল। দেখা যাক কি শেপ আসে, তারপরে না হয় তোমাদেরকে দেখাবো। বল দিয়ে যদি শেপটা আসে, এটাও আসবে, কোনো ব্যাপার না, ওয়েট করব, তোমাদেরকে দেখাবো আবার। তো ভিডিওটা এখানে শেষ করছি। ভালো লাগলে সাবস্ক্রাইব করবে, লাইক করবে, শেয়ার করবে। আমি নেক্সট ব্লগ নিয়ে আবার আসবো। টিল দেন, বাই বাই।